কন্যা দীর্ঘ কয়েকদিন যাবে অসুস্থ। আমার মেয়ের চোখের পানি আর চিৎকার যখন শুনি, তার চোখের পানি দেখলে আর তার কান্নার আওয়াজটা যখন শুনি, আমি পিতা বরদাস্ত করতে পারি না। মুসলমানের খোদা, আমরা তো আমাদের মূর্তিকে কম ডাকলাম না। দুর্গা বারো ডাকলাম, প্রতিমারও ডাকলাম, লক্ষ্মী বারো ডাকলাম, হরও ডাকলাম, কৃষ্ণ ডাকলাম, ভগবানও ডাকলাম, আজ পর্যন্ত আমার ডাকে সারা দিল না। এখন সুদা তোমার ঘরে আইয়া তোমার কাছে এসে গেছি, দয়া করে মায়া করে আমার কন্যার পেটের ব্যথা ভালো করে দাও। এইভাবে শুরু করছে আর শব্দহানি উপরে নিয়েছে। আর তারও বিশ্বাস এইটা শেষ দরগা, এগুলো কি শেষ দরগা। কিছুক্ষণ পরে মেয়ে বলতেছে, মা গো, আমার আব্বু কোন ডাক্তারের কাছে গেছে, আমার আব্বু কোন কবিরাজের কাছে গেছে গো মা, আব্বাকে খোঁজ করে আনো, আমি আগের মতো পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। মা বলতেছে, তোমার আব্বু কোথায় গিয়েছে? অন্যদিন তো আমার কাছে বলে যে আজকে তো আমার কাছে বলে গেছে না, আমি কোথায় তালাশ করবো, রাত্র তো অনেক হয়ে গেছে, 2:30 হয়ে গেছে। মেয়ে বলতেছে, মা গো, আমি তো পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি, আমারও মনে চাই না ঘরে বসে থাকতাম, আমার মনে চাই আমার আব্বুকে আমি খুঁজে বের করি। এই মেয়ে তার মাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে আমার আব্বু কোন দিকে আসে। হঠাৎ করে নজরে পড়ে রাত্র যখন 3টা হয়ে যায়, সাদা কাপড় পরিহিত একটা মানুষ আসতে আছে। মেয়ে বলতেছে, মা গো, আমার মনে হইতেছে মনে হয় আব্বু যেন আসতে আছে। ওই ভদ্রলোক কাছে আসার পরে ঠিকই পরিচয় হয়ে গেল, তিনি হলেন মেয়েটার আব্বা। আব্বারে জড়াইয়া যায়, বলতেছে, বাবা, কোন কবিরাজের কাছে গেছিলেন, কোন হনকারের কাছে গেছিলেন, কোন তদ্বির করছেন গো আব্বা? আপনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার আধা ঘন্টা পরে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। হিন্দু ভদ্রলোকটা বলেছেন, না, রাত্র তো অনেক গভীর, যার ঘরে গিয়ে ঘুমিয়ে যাও, যার যার কক্ষে গিয়ে ঘুমিয়ে যাও। কোন ডাক্তারের কাছে গেছে, কোন কবিরাজের কাছে এখন বলার সময় নেই, বললে সকালবেলা বলবো, এখন বলবো না। যার যার রুমে যায় ঘুমিয়ে যাও। প্রত্যেকেই যার যার কক্ষে গিয়ে ঘুমিয়ে গেল। সকালবেলা পরিবার সকল সদস্যদেরকে নিয়ে বসে, সকল সদস্যদেরকে নিয়ে বসে তিনি বলতে শুরু করেছেন, আমার কলেজার টুকরা, আমার কলেজার টুকরা, আমার মা, আমার কন্যা, তার চোখের পানে যখন দেখি, কান্না তো শুনি, বরদাস্ত করতে পারি না। আমি তো হলাম তার পিতা। কত ডাক্তারের কাছে গেলাম, কত ঔষধ সেবন করাইলাম, কত জারফুক করাইলাম, হরের কত ডাকলাম, রামের কত ডাকলাম, ভগবানের কত ডাকলাম, দুর্গা মার কত ডাকলাম, লক্ষ্মী মারে কত ডাকলাম, লক্ষ্মী তো আমার ঘরে আসলো না। শেষ পর্যন্ত মুসলমানের খুদারে মসজিদে যাইয়া ডাকতে শুরু করলাম। আমার আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী
আনসারীকে খুঁজতে বের হয়ে গেছেন, তালাশ করতে শুরু করেছেন। আজকে কতদিন থেকে আসে নাই, আজকে কয়েকদিন থেকে আমাদের খোঁজখবর নেয় না, জানে না কোথায় আছে। একদিন বাজার দিতে এসে আমার হাত ধরে ফিরেছিল, এর চেয়ে আর আগে বাড়ে নাই। ওই দিন থেকে আজ পর্যন্ত তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই। মদিনা মুনাফারা খুঁজে পায় নাই, মদিনা মুনাফারা খুঁজে পায় নাই। শেষ পর্যন্ত তালাশ করতে শুরু করেছে, কোথাও না কোথাও পাহাড়ের গুহার মধ্যে আছে কিনা। এই সালাবাতুল আনসারীর একটা কন্যা ছিল, তার নাম ছিল খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চলো তোমার আব্বারে খুঁজে নিয়ে আসি। তালাশ করতে করতে একটি পাহাড়ের গুহার ভিতরে যাইয়া দেখেন সেজদায় পরে কাঁদতে আছে, সেজদায় পরে কাঁদতে আছে আর বলতে আছে, হে রে প্রভু, তুমি যদি ক্ষমা না দাও আমার উপায় নেই। সাইদ ইবনে আব্দুর রহমান বলে, সাহাবা, আল্লাহর নবী তবুকের যুদ্ধ থেকে ফিরে এসেছে, চলো মদিনায় যাই, মদিনায় যাওয়ার পরে যা হবার হইবে চলো। আমার ভাইরা মাথা উঠায় বললেন, কেমন করে যাব, আমি তো ভালো মানুষ নই, আমি তো হলাম আসামি। আসামির যেমনে নেওয়া লাগে আমাকে এমনি নবীর দরবারে নিয়ে যাও। আসামির কেমনে নেই, ললিপপ দিয়া, ললিপপ হয় না কেমনে নেই, হ্যাঁ বান্ধব। আচ্ছা ঠিক আছে, বাঁধলাম। বাঁধনের পরে তার কন্যা বলতেছে, আসামি রশিদ আমার কাছে দাও। আব্বা, তোমার কি এখনো হাসিও তো পরিবর্তন হয় নাই? তোমার কি চরিত্র এখনো পরিবর্তন হয় নাই? চলো রশিদ আমি ধরলাম। মদিনা মুনাওয়ারা গেলেন, প্রথমে যাইয়ে সাক্ষাৎ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। আলী রে, তোমরা যখন তবুকের যুদ্ধে চলে গেলে আমি তো সাঈদের স্ত্রীর হাত ধরে ফেলেছিলাম, আমার ব্যাপারে কি ফায়সালা? আলী বলেন, তোমার ব্যাপারে কি নাজিল হয় জানো নাই, এই জন্য তোমার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া সম্ভব না। গেলেন তো উমরের কাছে, গেলেন তো আবু বকরের কাছে, প্রত্যেকের একই উত্তর, জানি না তোমার ব্যাপারে কি নাজিল হয়, কি সিদ্ধান্ত হয়। নবীর কাছে গিয়েছে, বিশ্বনবী বলেছেন, রে সাহাবী, তোমার বিষয়ে কি সিদ্ধান্ত হয় আমার জানা নাই, তবে তোমাকে দেখলে জাহান্নামের আগুনের কথা স্মরণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال عليه الصلاة والسلام من لزم الاستغفار جعله الله تعالى من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه الله تعالى من حيث لا يحتسب أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ المعنى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب صل وسلم وبارك عليه আনন্দপুর খেদমত ইনসান যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম বারাদারুল ইসলাম এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাইসব পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা পর্দানশীল মা ও বোনেরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আল্লাহ এবং রাসূলের আশিক বানায়া প্রেমিক বানায়া দিনের কিছু কথা জানবার এবং বুঝবার জন্য গভীর রজনীতে ধৈর্য সহকারে প্যান্ডেলের নিচে আসার এবং বসার সুযোগটুকু করে দিয়েছেন তাই শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, রাত্র তো অনেক গভীর হতে যাচ্ছে, আরেক দিক দিয়ে আপনার আমার শারীরিক চাহিদা বাড়ছে।
কারণ আমরা গাঁও গ্রামের মানুষ, আমরা পারিশ্রমিক মানুষ। দিনভর তো কিছু না কিছু পরিশ্রম আমরা করি। এখন সময় হলো সারাদিন পরিশ্রম করে যে ক্লান্ত হয়েছি, ক্লান্তটা দূর করার সময়। আর আল্লাহ তাআলা আপনার আমার এই নিদ্রাকে, আপনার আমার ক্লান্তটাকে দূরকারী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। وجعلنا النوم سباتا। আল্লাহ বলেন সারাদিন যে ক্লান্ত, সারাদিন পরিশ্রম করছো, শারীরিকভাবে তুমি ক্লান্ত হয়ে গেছো, আমি তোমার নিদ্রাকে, ক্লান্তকে দূর করে দিয়েছি। শুইবা সারাদিনের ক্লান্ত শেষ। কথা বলতে কিনা? শারীরিক চাহিদা বাড়ছে, ঘুম। আর কি বানাচ্ছেন জানেন? وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আর দিন বানাইছিলাম তোমাদের পরিশ্রম করার জন্য। যে কাজ করো ওই কাজ করে তোমরা পরিশ্রম করবা, রিজিক তালাশ করবা। এই জন্য বানাইছি দিন, আর রাত্রকে বানাইছি আমি তোমাদের ক্লান্ত দূরকারী। এই জন্য সারসংক্ষেপে কিছু কথা বলে আমরা দোয়া করে নেব। কথা তো হলো লতার মতো, টানবে আল্লাহ বলতে। জরুরি কিছু কথা বলেই আমরা দোয়া করবো, কি বলেন? না ফজর পর্যন্ত যা করছে আল্লাহ। আমরা সমাজের কোন কোন এলাকাতে এরকম আছে, হেরারও আজ 12টার করে চাপে আসেনি, হেরারও আজ 12টার পর থেকে শুরু। আর ফজর ফলে করো, না হলে না করো। আমরা কি এরকম? আমাদের সব দিক ঠিক রাখতে হবে। তো মেহতারম ভাইও আর বুজুর্গ দোস্ত, আমি যে কোরআনে কারিমের ছোট আয়াত তেলাওয়াত করছি, সেই আয়াতে আল্লাহ কি বলছেন আগে এটা বুঝুন। আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল আপনি বলুন তো, আপনি আপনার উম্মতের উদ্দেশ্যে বলুন, আমার বান্দা বান্দীদের উদ্দেশ্যে আপনি বলুন, শোনাই দেন। কি শোনাইয়া দেন? আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ বলেন যে আমার একটা ডাক, আমার একটা আহ্বান আপনি শোনাই দেন। কি? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ কত বড় রহমান, আল্লাহ কত বড় রহিম করিম, আল্লাহ কত বড় দয়ার সাগর। সীমাহীন গুনাহ করছে, সীমাহীন, অসংখ্য অগণিত, পুরা জীবন গুনাহে ভরপুর। এরপর আল্লাহ কি করে? রাসূলুল্লাহ বলে দিন না রে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমার বান্দারা, জেনে গুনাহ করছো, জানতে করেছো, বুঝে করেছো, বুঝে করেছো, দিনে করেছো, রাত্রে করেছো, একা একা করেছ, দলভুক্ত হইয়া করেছ, প্রকাশ্যে করেছ, গোপনে করেছ, আলোতে করেছ, অন্ধকারে করেছ। আমার আল্লাহ বলেন
তোর গুনার গাঠুরি তোর ওই জানা নাই এই পরিমাণ গুনাহ করছ। তুই আমার বান্দা, তুই আমার বান্দা। আমার আল্লাহ বলেন আমার রহমতের সাগর থেকে তুই নৈরাশ হইস না। এই ডাক আপনি দিতেন না তো? আপনার ছেলে যদি একদিন 2 দিন 3 দিন কোনো অন্যায় করে ডাক দয় শুনো না, আপনি কি দেখাবে তুই আমার পুতুই না? আপনারা বলেন না, আমি তো আমার যারা আমি আমার ছেলেকে তুই আমার পুতুই না, আমার লোক তোর কোনো কানেকশন নাই। তুই ডাক দই শুনোস না, কথাবার্তা শুনোস না, এরকম কিনা কথা কমতে কিনা আল্লাহ কি কর বিতিক কর, আল্লাহ বিতিক। ও আমার বান্দা, ও আমার বান্দা, তোমরা যারা গুনাহ করছো, জেনে করছো, অজান্তে করছো, বুঝে করছো, যেভাবে করছো, তুমি আমার বান্দা। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের সাগর, আমার রহমতের সাগর থেকে তুমি নৈরাশ হইও না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলি পাইকারি ক্ষমা করে দেব। বান্দা বান্দি মনে রাখিস, তুই যতই গুনাহ করছিস তোর গুনাহ সীমিত, তোর গুনাহ হল সসীম। তুমি বলবা সারা পৃথিবীতে বালু কণা যত আছে এই পরিমাণ গুনাহ এটাও সীমিত। কতক্ষণ? সারা পৃথিবীর পানি যত, পানির মধ্যে ফেনা যা আছে তার পরিমাণ গুনাহ এটাও সীমিত। তুমি কিসের সাথে তুলনা করবা? সারা পৃথিবীর গাছপালা, নদী নালা, পানি, এমনকি বালিকণা পরিমাণ তোমার গুনাহ এটা সীমিত। তবে মনে রাখবা আমার দয়া মায়া রহমত চিরল অসীম। আমার দয়া মায়া অসীম। আল্লাহ চাই তুমি যে স্বীকার করে, স্বীকার কর, স্বীকার করিয়া আমার কাছে আই করো না। গুনার বোঝা মাথায় নিয়ে এসেছি দরবার তোমার, পাপী বলে পায়ে ঠেলে না করি আল্লাহ বলেন আমি চাই আমার কাছে আই করো। বাজা বাজা হারাছে হস্তি বাজা, घर काफिरों की बुरुस्ती बाजा, इधर है गाहे माँ दरगाह नाउमीदनी, सदो बरगर तौबा शिकस्ती बाजा। কবিতার ভাষায় বলছে, কোরআন হাদিসের যে কথাটা, সে কথাটাকে কবিতার ভাষায় বলছেন। আল্লাহ তাকে আয়ু বাজা বাজা ডাকে আয়ো আয়ো, তুমি যেই হও না কেন, তুমি যেমন পাপী হও না কেন, গুনাহ করছো, যেমন গুনাহ করো না কেন, শিরিক করছো, কুফরি করছো, জান্নি করছো, অজান্তি করছো, বুঝে করছো, আয়ু বাজা বাজা হারা চাস্তি বাজা, घर काफिरों की बुरुस्ती बाजा। কেন? ই দরগাহে মা দরগাহে নাউমিদনি, ই দরগাহে মা দরগাহে নাউমিদনি, সদবার अगर तौबा शिकस्ती बाजा। আমার দরবার, আমার দরগা হলো এরকম, এটা নৈরাশির নয়, নৈরাশির নয়। ওরে বান্দা তুই যত গুনাহ করছিস আমার কাছে আসবি, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আমার রবের দরবারটা কেমন? আমার রব কেমন? বন্ডারা একটা স্লোগান দেয়, বন্ডা আছে না বাংলাদেশে, বন্ড ফির আছে না,
আর একটা স্লোগান আছে, বলবো? আর একটা স্লোগান আছে, এই স্লোগানটা আবার মুরিদান বুঝে না। আর স্লোগান কি? কুছ লেকে आओगे कुछ लेके जाओगे, कुछ लेके आओगे कुछ लेके जाओगे, खाली हाथ आओगे खाली हाथ जाओ। বুঝলি? উর্দু হইলেও বাংলার মতন নই। এই বন্ড ফিরেরা মরিদানেরা এমন একটা শিক্ষা দেয় কি, তোরা যদি কিছু লই আয়স আমার দরবারতে লইয়া যাইবে, আর হালিয়া যদি আয়স হালিয়া হালিয়া তুই যাইবে। কি সুন্দর একটা স্লোগান, সুন্দর। এই জন্য অনেক মরিদান ফির সাহেবের পুরুষ পুরুষ হয়, তখন দেখবেন গরু ছাগল ভেড়া মহিষ লইয়া যায়। টাকা না থাকলে সুদের উপর টাকা করিয়া সুদি টাকা লই হইল সুদের বাড়িতে কিনে যায়, গরু ছাগল লইয়া যায়, আসেনি? হ্যাঁ বেছে হাতি বেছে। আমার গ্রামে একটা বেচতে বেচতে শেষ দাঁড় লিয়েছে আমার গ্রামে বেচতে বেচতে মোটামুটি শেষ। এই রান্না সেন্টারে তৈরি গেছে, এখন আর ব্যস্ত কিছু নাই। এখন বইয়া বইয়া আমরা মুরব্বীরা যাইবে বই হারে কাছে গেছে অঙ্গ করে ওনা চলবার কোনো ডক্টর দেখি না। গীত ফিরোজের গল্প প্রতি বছর দেওয়ান লাগে তো দিদি 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 তখন মানে সামনে মানুষ কিতা দিল বাড়িও কত বেঁচে এত বেঁচে মুরব্বীরা হাত খায় ধরে কাছে চলে গেছে। দিব না, আমি সামনে দিব না, আমার লগে কটা দিন আয়ো, 3টা দিন আমার লগে দিয়া ওই দিন 3 দিন দেওয়ার পর যদি ভালোই লাগে দিছে 7 দিন। 7-এর পর হুজুর আমরা সিল হইলে গেলে লাগাইছে সিল্লা একটা, এক সিল্লা লাগানোর পরে আর একটা সিল্লা লাগাইছে, 3টা সিল্লা লাগানোর পরে অহন হলে বইবে টান টানে কেটা করলাম কেটা করলাম কেটা করলাম কেটা করলাম দোল বাংছে এই বুঝতে আগে বুঝতে অহন বুঝাইছে কই দিলাম। ওই যে স্লোগান দিছে কুছ লেকে आओगे कुछ लेके जाओगे, কিতাব লেগে গেছে কিতাব লেগে আইছে ওদের দেওয়ার লিখে সত্যি কথা বলতে কি না। তো আমি বলি कुछ लेके आओगे शिरिक लेके जाओगे, কথা বলতে কি না। ইমান লেগে গেছে শিরিক লেগে আইছে, কথা বল। এই হলো আমাদের দেশের অবস্থা, যেখানে সেখানে গিয়ে মুরিদ হয়। আর এই অবস্থা আল্লাহর বিধান কি? আল্লাহ বলেন খালি হাত आओगे খালি হাত आओगे বরে হয়ে যাওগে, খালি দাম आओगे পরে দামা যাওগে। আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে খালি হাতে আইবা, খালি দামান লই আইবা, খালি পকেট লই আইবা, আমি আল্লাহ তোর খালি হাতে ফিরাইতাম না, আমি আল্লাহ তোর হাতটাকে ভরপুর করে দেব। আল্লাহ দরবার শর্ট আছে তো কোনো কিছু? জি আল্লাহর কাছে কোনো কিছু শর্ট আছে? তা আল্লাহ ফিরে দিতে গেলে তো একটা দোষ আছে, একটা দোষ আছে। দোষটা হইল খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। কথা বলতে কি আমার দোষটা খোদার দোষ? জোরে ঘর খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। সিরাজিয়া একটা কিতাব আছে বড় জবান নাতিন দেখছে কিতাব দেখছে নওয়াজ সিরাজিয়া, এটা ঘটনা লাগছে কই দেন। এক হিন্দু
মেয়ের হঠাৎ করে পেটে ব্যথা, আর সন্তান যদি অসুস্থ হয় কোন আব্বা মা শান্তি লাগে? শান্তি লাগে? তোমরা আব্বা হইলে বুঝলো, আমার বুঝতো না। বুঝা তোমরা আছো না জাদু, তোমরা আব্বা হইলে বুঝলো, কথা অহন বুঝতো না। সন্তান যখন অসুস্থ হয় এর চাইতে এসে ডাবল অসুস্থ হয়। 24 ঘন্টা টেনশন। আর কি কো জানো আল্লাহ, এরূপ ডাঙার দল তোর না আমার সত্যি ভালো যেত কথা বলে আব্বার গোষ্ঠী বুঝে না কথা। আমরা কি কো আল্লাহ, ও আল্লাহ এই রূপটা আমার দিল না, আমার ছেলেটারে ভালো করে দেবো, মেয়েটারে ভালো করে দেবো। কথা বলতে কি না আল্লাহ এর রূপে যদি মরে যাওয়ার না লাগে আমার নগা তো আমার পুত্রা বাস্তব। কথা বলে না এই হলো আল্লাহ। নিজের মৃত্যু কামনা করে সন্তান বেঁচে থাকুক সেটা কামনা। এই যে আর মুসলমান হোক আর বিধর্মী হোক, যে কোনো ধর্মেরই হোক, এই হলো বিধান। সন্তানের কল্যাণ কামনা করে, সন্তান জীবিত থাকুক সুস্থ থাকুক এটা কামনা করে। হে আম্মা ভাই, আমরা যে আচ্ছা আমরা কি কামনা করে জানেন? আম্মা অসুস্থ, আব্বা অসুস্থ, জি আব্বা অসুস্থ, অনেকদিন যাবো অসুস্থ, আম্মা অসুস্থ, বলেন একটা কুলু জিতুগা কি দইটা কুল বুঝেননি? ইস্পাত উস্পাত। আমি যখন অসুস্থ ছিলাম আমার জন্য ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব হুজুর দোয়া করতেন আমার সন্তানটা বেঁচে থাকতো, মরণ আমি মরতাম। আর আমি কিন্তু দোয়া চাইছি ইমাম সাহেব হুজুর আব্বা মা অসুস্থ, দোয়া করুন না, একটা কুল হইতো। এই কুলের জন্য কিন্তু আমার আব্বা আমার জন্য দোয়া চাই নাই। যত অসুস্থ গর্ভিণা বিস্তার পায়খানা করে, এরপরেও কোন আব্বা আমাকে এ পর্যন্ত শুনে নাই বলতেছে হুজুর দোয়া করেন সন্তানটা কুল হইতো। এত কষ্ট, এরপরেও আম্মা ভাই কোন কামনা করে। যাই হোক, এটা একটা সাবজেক্ট ঢুকলে বেরোত না। হিন্দু ভদ্রলোক, তাহলে মেয়ে অসুস্থ, হঠাৎ করে পেটে ব্যথা, ডাক্তার কবিরাজ ঝাড়ফুঁক। আর আমরা অসুস্থ হলে কারণ নাকি আসতে কারে। আর হিন্দুরাও অসুস্থ হলে ডাহে ভগবান রাম হরে কৃষ্ণ কথা বলা। হ্যাঁ তোমার বোধের আবার অভাব নাই, 33 কোটি উগলা করে ডাক দিলে কয়টা ডাক দন লাগে ক্ষুদাকার। তবে অস্থির ঘরে গিয়ে যখন নিজের মেয়ের অসুস্থ, পেটে ব্যথা, চিৎকার শুনে তো আব্বা সহ্য করতে পারে না। কোথাও ডাক্তার কবিরাজের কাছে যাচ্ছে, কোনো অসুস্থতা তার কেটে যাচ্ছে না, সুস্থ হচ্ছে না। পরে মনে মনে একটা চিন্তা করছে কি করুন রে, কার কাছে যাচ্ছি? আমরা হুদারও তো কোন ডাক্তার, হ্যাঁ দুর্গারও ডাকলাম, প্রতিমারও ডাকলাম, এরপর লক্ষ্মী মারা ডাকলাম। লক্ষ্মী মা তো আর আমার ঘর হয় না, লক্ষ্মী লক্ষ্মী। পরে চিন্তা করছে আচ্ছা মুসলমান খুদা দুইটা ডাক দিয়া দিই, আমার ডাকে সারা দিনি, ডাকটা দিন চিন্তা করতেছে এই ঘরটা কার? আমরা যেমন বলি আল্লাহ, হিন্দুরাও বলে আল্লাহ। কোন হিন্দু যদি ডুবে মুরব্বীরা কিছু বুঝতেন, এই যে হেরা আছে না, হেরা কাহার খাওয়াই মানে তুমি যাবে বন্ধুরা এখানে করে তোমার মতলব ভালো, তুমি মনে হয় এই মেশিনটা মনে শুরু করে লেগেছ। এ কথা কই পর ঠাওয়াইব কথা বলে। এই ভয়ে দিনের বেলায় চিন্তা করতেছেন যে মসজিদে যাবো, চিন্তা করতে রাত্র গভীর হোক, রাত্র গভীর হোক, মানুষের চলাচল বন্ধ হোক,
মানুষজন ঘুমের ঘরে চলে যাবে, তখন আস্তে আস্তে রাত্রে যখন 12-1 হয়েছে, মানুষের আর চলাচল নাই, বন্ধ হয়ে গেছে। তাই আস্তে আস্তে ওই নদীর ধারে গিয়ে হাত মুখ ভালো করে, উজু তোর বুঝে না, ফ্রেশ হয়েছে আর কি, কুলি করছে, উজু করছে, মানে হাত মুখ ধুইছে, দুই আর করে আস্তে 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 মানুষের লড়াচড়া নাই। তো অনেক মসজিদের তো বারান্দা খোলা থাকে না, তো বারান্দা যে লাইটটা আছে রাস্তা দিকে লাইটটা বন্ধ করছে, যদি হাওয়া দিয়ে খেলা তুমি বেজার হয়ে গেছো না, চাই বেজার হয়েও না, লাইটটা অফ করছে। এরপর বসছে, পশ্চিমমুখী হয়ে বসছে, এবার শুরু করছে সুবহানাল্লাহ। মুসলমানের খোদা প্রভু গো, আমার কন্যা দীর্ঘ কয়েকদিন যাবে অসুস্থ, আমার মেয়ের চোখের পানি আর চিৎকার যখন শুনি, তার চোখের পানি দেখলে আর তার কান্নার আওয়াজটা যখন শুনি, আমি পিতা বরদাস্ত করতে পারি না। মুসলমানের খোদা, আমরা তো আমাদের মূর্তিকে কম ডাকলাম না, দুর্গা মারা ডাকলাম, প্রতিমারা ডাকলাম, লক্ষ্মী মারা ডাকলাম, হররা ডাকলাম, কৃষ্ণ ডাকলাম, ভগবান ডাকলাম, আজ পর্যন্ত আমার ডাকে সারা দিল না। এখন সুদা তোমার ঘরে আইয়া তোমার কাছে এসে গেছি, দয়া করে মায়া করে আমার কন্যার পেটের ব্যথা ভালো করে দাও। এইভাবে শুরু করছে, আর শব্দাহানি উপরে নিচ্ছে, আর তারও বিশ্বাস এইটা শেষ দরগা, এগুলো কি শেষ দরগা। কিছুক্ষণ পরে মেয়ে বলতেছে, মা গো, আমার আব্বু কোন ডাক্তারের কাছে গেছে, আমার আব্বু কোন কবিরাজের কাছে গেছে গো মা, আব্বাকে খোঁজ করে আনো, আমি আগের মতো পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। মা বলতেছে, তোমার আব্বু কোথায় গিয়েছে? অন্যদিন তো আমার কাছে বলে বলে যে আজকে তো আমার কাছে বলে গেছে না, আমি কোথায় তালাশ করবো, রাত্র তো অনেক হয়ে গেছে, 2-2:30 হয়ে গেছে। মেয়ে বলতেছে, মা গো, আমি তো পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি, আমারও মনে চাই না ঘরে বসে থাকতাম, আমার মনে চাই আমার আব্বুকে আমি খুঁজে বের করি। এই মেয়ে তার মাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে আছে আমার আব্বু কোন দিকে আসে। হঠাৎ করে নজরে পড়ে রাত্র যখন 3টা হয়ে যায়, সাদা কাপড় পরিহিত একটা মানুষ আসতে আছে। মেয়ে বলতেছে, মা গো, আমার মনে হইতেছে, মনে হয় আব্বু যেন আসতে আছে। ওই ভদ্রলোক কাছে আসার পরে ঠিকই পরিচয় হয়ে গেল, তিনি হলেন মেয়েটার আব্বা। আব্বারে জড়াইয়া যায়, বলতেছে, বাবা, কোন কবিরাজের কাছে গেছিলেন, কোন হনকারের কাছে গেছিলেন, কোন তদ্বির করছেন? আব্বা, আপনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার আধা ঘন্টা পরে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। হিন্দু ভদ্রলোকটা বলেছেন, না, রাত্র তো অনেক গভীর, যার ঘরে গিয়ে ঘুমিয়ে যাও, যার যার কক্ষে গিয়ে ঘুমিয়ে যাও। কোন ডাক্তারের কাছে গেছে, কোন কবিরাজের কাছে এখন বলার সময় নেই, বললে সকালবেলা বলবো, এখন বলবো না। যার যার রুমে যায় ঘুমিয়ে যাও। প্রত্যেকেই যার যার কক্ষে গিয়ে ঘুমিয়ে গেল। সকালবেলা পরিবার সকল সদস্যদেরকে নিয়ে বসে, সকল সদস্যদেরকে নিয়ে বসে তিনি বলতে শুরু করেছেন, আমার কলেজার টুকরা, আমার কলেজার টুকরা, আমার মা, আমার কন্যা,
তার চোখের পানে যখন দেখি, কান্না তো শুনি, বরদাস্ত করতে পারি না। আমি তো হলাম তার পিতা। কত ডাক্তারের কাছে গেলাম, কত ঔষধ সেবন করাইলাম, কত জারফুক করাইলাম, হরের কত ডাকলাম, রামের কত ডাকলাম, ভগবানের কত ডাকলাম, দুর্গা আমার কত ডাকলাম, লক্ষ্মী মারে কত ডাকলাম, লক্ষ্মী তো আমার ঘরে আসলো না। শেষ পর্যন্ত মুসলমানের খুদারে মসজিদে যাইয়া ডাকতে শুরু করলাম। এই হিন্দু ভদ্রলোক নিজের কন্যাকে বলেছেন, নিজের সন্তানদেরকে বলেছেন, নিজের স্ত্রীকে বলেছেন, যাদেরকে এতদিন পর্যন্ত ডাকলাম আমার ডাকের সাড়া দিল না। মুসলমানের খোদাকে আমি একটা ডাক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার ডাকের সাড়া দিয়েছে। অথচ আমি মুসলমান নয়, আমি একজন হিন্দু মানুষ। আমার ডাকের সাড়া দিয়ে আমার কন্যার পেটের ব্যথা ভালো করে দিয়েছে। কাজে আমি আর হিন্দু ধর্ম থাকবো না, আমি সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। শেষ পর্যন্ত সব পরিবারে ইসলাম গ্রহণ করে নিচ্ছেন। কি বুঝলেন? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। ডাকার মতো ডাকলে হিন্দু ডাকলেও শোনে। কেউ কান্তে কিনা? আমরা ডাকতে জানি না। আল্লাহ বলেন, আমার কাছে খালি হাতে আইবা, বড় হাতে যাইবা। সুবহানাল্লাহ। আমার কাছে খালি দামান নিয়ে আসবা, আমি তোমার দামান ভরে দিব, পকেট ভরে দিব। তবে বেশখণ্ড এতটুকু ডাকতে জানি না। কি বলেন? ঠিক কিনা? খোদাকে যেভাবে ডাকলে শুনবে সেভাবে ডাকবার মতো ক্যাপাসিটি আমার, যোগ্যতা আমাদের নেই। যোগ্যতা হারিয়ে ফেলছি, যোগ্যতা হারিয়ে ফেলছি। চোখ নষ্ট হয়ে গেছে, কান নষ্ট হয়ে গেছে, জবান নষ্ট হয়ে গেছে। গীবত করতে করতে, কথা বলতে কিনা, মিথ্যা বলতে বলতে, চুগলি করতে করতে, গালিগালাজ করতে করতে, হারাম খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, চিন্তার সম্পদ খাইতে খাইতে, আত্মসাৎ করে খাইতে খাইতে আমার জবান পেট সব নষ্ট করে ফেলছি। হারাম দেখতে দেখতে চোখ নষ্ট করে ফেলছি, হারাম শুনতে শুনতে কান নষ্ট করে ফেলছি, হারাম করতে করতে হাত নষ্ট করে ফেলছি, হারাম পথে চলতে পা নষ্ট করে ফেলেছি। ফলে আমার দোয়া আসমান পর্যন্ত। কি বলেন? দুষ্ট আমার। আল্লাহ বলছিলেন, কুল উদউনি আস্তাজিব লাকুম। ওগো নবীজি, আপনি বলুন, আমার কাছে প্রার্থনা করো। আমার কাছে প্রার্থনা করবা বান্দা, আমি আল্লাহ তোমার প্রার্থনার সাড়া দেব, কবুল করবো। কিন্তু আমার দোয়াটা যায় না, এই আকাশ পর্যন্ত যায় না। কেন? আমার সব কিছু নষ্ট হয়ে গেছে, সে পবিত্রতার লেশমাত্র নাই আমার কাছে। আরে ভাইও, গুনাহ করছি, কিন্তু গুনার জন্য অনুতপ্ত হতে হবে। বলে ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলেন, আমার কাছে চাও, ক্ষমা চাও। সুবহানাল্লাহ বলেন। অনেক কথা, অনেক কথা। আল্লাহ নবীর সাহাবী যারা মক্কা থেকে মদিনায় গেছেন হিজরত করে, এরা মুহাজির। মদিনায় যারা স্থায়ী বাসিন্দা, এরা হল আনসার। মুহাজির এবং আনসার। তো মুহাজিররা হিজরত করে মদিনায় গেল, আর মদিনা বসে যারা আছেন এদের মধ্যে জোরা জোরা করে ভাই বানিয়ে দিয়েছে, হিলা তোমার ভাই, হিলা তোমার ভাই, এভাবে বুঝলেন না? এইভাবে ভাই 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 আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরুল আনসার।
মুহাজির আনসার। এর মধ্যে একজন সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আনসার, উনাকেও আল্লাহর নবীর সাহাবীর সাথে বন্ধুত্ব জড়াইছেন। সাঈদ ইবনে আব্দুর রহমান, তার সাথে তার জোড়া মিলে গেছে। এদিকে হঠাৎ জিহাদের দামামা বেঁচে গেছে, তবুকের যুদ্ধে, তবুকের ময়দানে যুদ্ধ হবে কাফেরদের সাথে। আর ইসলামের যতগুলো জিহাদ হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি কঠিন যুদ্ধ জিহাদ ছিল তবুকের যুদ্ধ। সামান ছিল, বাহন ছিল, সৈনিক ছিল কম, অস্ত্র ছিল কম, আসবাবপত্র ছিল কম, আবার দূরের পথ, মদিনা থেকে বহুদূর। তো স্বতঃস্ফূর্ত অনেক সাহাবায়ে কেরাম সঙ্গে গেছেন। যারা সঙ্গে গেছেন এর মধ্যে জানেওয়ালার একজন হলো সাঈদ ইবনে আব্দুর রহমান, আর তার সঙ্গে যে ভাই বানাই দিয়েছেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি থেকে যাই, মদিনা থেকে যাই। ঠিক আছে, থেকে যাও। তো থাকলে তোমার সঙ্গে যে ভাই বানাই দিছি তার বাড়ি ঘরের খোঁজ রেখো, বাজার সাজার লাগলে করে দিও। ঠিক আছে, ঠিক আছে, বুঝলেন আপনার আমার কথা? তো উনি তো রাসূলের সঙ্গে তো যুদ্ধে চলে গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী নিজেরও বাজার সাজার করে, ওনার যে ধর্মভাই রাসূল যার সঙ্গে তার সম্পর্ক করে দিয়েছেন সাঈদ, তার ঘরের বাজার সাজার আনে খোঁজখবর নেই। খোঁজখবর নিতে আইতে যাইতে একদিন মিস্টার শয়তান কান্দ বলেছে। শয়তান তো আমার গ্রামে নাই, আছে। আমি তো বলছিলাম এই নদীর মধ্যে সুবাই বুঝে তুই নদীর কোন গ্রামের? এই ইবলিস সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কাদের সইরা একটা কুপরামর্শ দিছে। সল্লা বুঝেন তো? সল্লা দিছে, তুমি যেই ঘরে খাবার টাবার এনে দাও, বাজার সাজার করে দাও, বাড়িওয়ালা তো গেছে নবীর সঙ্গে জিহাদে, এখন তো ঘর হাইলে। আর তার বউ যে সুন্দর, ফার্স্ট লেডিস, একটু দেখলে তোর নাকি তুই বা বুঝলি পরামর্শ কথা বলা দিই। আমাদের দেশে কোন পরামর্শ দেয়নি সেটা না, তারা হ্যাঁ রাত 12টার পর তো ফোন শুরু হয়, মিস কল শুরু হয়, আছে না নাই? হালাল না হারাম বলেন? একবারে হারাম, গুলি করেন না। তো একদিন বাজার দিছে, পর্দার আড়াল থেকে ওই বাজারটা দিছে। তো মহিলা পর্দার আড়াল থেকে পর্দার আড়াল থেকে ওই হাতটা বেড়ায় যখন ব্যাগটা ধরতে তাই না হাত পায়ে হাত ধরে নিয়েছে। আরেকবার বর হাত ধরুন শুনো না, দেখলাম বাদুকর হুজুর মেরে নিয়ে গেছে। হালাল না হারাম? এখন তো আরেকবার বর হাত ধরে বাজার না করলে বাজার সামনে না কথা বলে জি। আর জামাই বিদেশ থাকে, একটা বেড়া নেই পাওয়া যায়, এটা লয়ে এসে ওলান মেলাম করে বাজারে হারে সৎকা ছাগলটা ঢুকবে। আপনার এলাকার কথা বলতেছিলেন ভাই, রাগ করেন আমার ভাই। দেখি যে আমরা তো শহরে তাই আমরা দেখি যে আল্লাহ বিল্লাহ আল্লাহ আমার বাসার পাশে মেয়েকে বিয়ে দিয়েছে অশ্বরারের দিকে। মেয়েটা বড় ছেলেটা হেফজে শেষ করে দর্শনের কাছে, আর একটা ছেলে ছোট, একটা মেয়ে আছে, 3টা জামাই বিদেশ। পাশের বাড়ির এক ফুলারে বেগে গিয়া কটুকে বিয়ে গেছে। পর্দা না করলে আরেক বেটার হাত ধরে বাজার করলে যারা ওই রয়েছে, এমন ঘটনা করতেছে কি? যাই হোক, তো উনি হাত ধরছে শুধু, আর কিছু করবে
মেয়ে কি করছি ভিতর থেকে, তোর ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান নবীজির সঙ্গে তবুকের যুদ্ধে গিয়েছে, কি করে তার স্ত্রীর হাত ধরলি? তোর কি অন্তরে আল্লাহর ভয় নাই? কোন সাহসে তুই আমার হাতটা ধরলি? এইটুকুই, হাত ছেড়ে দিছে, শেষ। এছাড়া আগে বাড়ে নাই। কয়েকদিন পরে আল্লাহ নবী তবুকের যুদ্ধ থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছেন। তবুকের যুদ্ধ থেকে যখন বাড়িতে ফিরলেন, ওই সাঈদ ইবনে আব্দুর রহমান ঘরে গেলেন, স্ত্রীর সঙ্গে কথাবার্তা বললেন, আর সাল আবার কৌশল জানলেন, আমার ভাই কোথায়? স্ত্রী বললেন, এমন মানুষকে কেমনে ভাই বানাইলা যে মানুষটা তোমার অগোচরে, তোমার পাছনে তোমার স্ত্রীর হাত ধরে ফেলেছিল। আমরা লোকেরা বলে দেখাটা দেয়, আমার তোর হাত ধরেছে, আমরা কার আলাদা ফেললা কোথাইলাম যা করছে, আর নাহলে সাইলেন্স করাও না দেয়, কথা বলতে কিনা। আমার আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে খুঁজতে বের হয়ে গেছেন, তালাশ করতে শুরু করেছেন। আজকে কতদিন থেকে আসে নাই, আজকে কয়েকদিন থেকে আমাদের খোঁজ খবর নেয় না, জানে না কোথায় আছে। একদিন বাজার দিতে এসে আমার হাত ধরে ফেলেছিল, এর চেয়ে আর আগে বাড়ে নাই। ওই দিন থেকে আজ পর্যন্ত তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই। মদিনা মুনাফারা খুঁজে পায় নাই, মদিনা মুনাফারা খুঁজে পায় নাই। শেষ পর্যন্ত তালাশ করতে শুরু করেছে, কোথাও না কোথাও পাহাড়ের গুহার মধ্যে আছে কিনা। এই সালাবাতুল আনসারীর একটা কন্যা ছিল, তার নাম ছিল খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চলো তোমার আব্বারে খুঁজে নিয়ে আসি। তালাশ করতে করতে একটি পাহাড়ের গুহার ভিতরে যাইয়া দেখেন সেজদায় পরে কাঁদতে আছে, সেজদায় পরে কাঁদতে আছে আর বলতে আছে, হায়রে প্রভু, তুমি যদি ক্ষমা না দাও আমার উপায় নেই। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, সাহাবা, আল্লাহর নবী তবুকের যুদ্ধ থেকে ফিরে এসেছে, চলো মদিনায় যাই, মদিনায় যাওয়ার পরে যা হবার হইবে চলো। আমার ভাইরা মাথা উঠায় বললেন, কেমন করে যাব, আমি তো ভালো মানুষ নই, আমি তো হলাম আসামি। আসামির যেমনে নেওয়া লাগে আমাকে এমনি নবীর দরবারে নিয়ে যাও। আসামির কেমনে নেই, ললিপপ দিয়া, ললিপপ হয় না কেমনে নেই, হ্যাঁ বান্ধব, আচ্ছা ঠিক আছে বান্ধব। বান্ধনের পরে তার কন্যা বলতেছেন, আসামি রশিদ আমার কাছে দাও। আব্বা, তোমার কি এখনো হাসিও পরিবর্তন হয় নাই? তোমার কি চরিত্র এখনো পরিবর্তন হয় নাই? চলো রশিদ আমি ধরলাম। মদিনা মুনাওয়ারা গেলেন, প্রথমে যাইয়ে সাক্ষাৎ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। আলী রে, তোমরা যখন তবুকের যুদ্ধে চলে গেলে আমি তো সাঈদের স্ত্রীর হাত ধরে ফেলেছিলাম, আমার ব্যাপারে কি ফায়সালা? আলী বলেন, তোমার ব্যাপারে কি নাজিল হয় জানো নাই, এই জন্য তোমার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া সম্ভব না। গেলেন তো উমরের কাছে, গেলেন তো আবু বকরের কাছে, প্রত্যেকের একই উত্তর, জানি না তোমার ব্যাপারে কি নাজিল হয়, কি সিদ্ধান্ত হয়। নবীর কাছে গিয়েছে, বিশ্বনবী বলেছেন, রে সাহাবী, তোমার বিষয়ে কি সিদ্ধান্ত হয় আমার জানা নাই, তবে তোমাকে দেখলে জাহান্নামের আগুনের কথা স্মরণ হয়ে যায়। তাইলে বোঝা গেল কারো কাছে কোনো সিদ্ধান্ত পাই নাই। আবারও তিনি চলে গেছেন পাহাড়ের গুহায়, কান্নাকাটি করতেছে। কয়েকদিন কান্নাকাটি করতে 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 আল্লাহ নবীর কাছে আয়াত নাযিল হয়েছে, সুবহানাল্লাহ। তার তওবা কবুল
হয়ে গেছে। এখন এই খবরটা লয়ে যাবো কেন, অনেক সাহাবি দাঁড়ায় গেছে, সুসংবাদ তো। রাসূল বলেন না, সবাই পাঠাবো না, আমার আলী যাইব আর আমার সালমানের ফার্স্ট তালাশ করতে আছে, কোথাও তার কোনো খবর পাওয়া যায় না। একজন রাখালকে জিজ্ঞেস করলেন, ও রে রাখা, সালাবাতুল আনসারী রে তুমি দেখছনি? তিনি বলেন, এ আলী সালমান, ওরে আল্লাহ নবীর সাহাবী সালাবাতুল আনসারীকে জানি না, সালাবাতুল আনসারীকে তারে আমরা চিনি না। রাত্রি যখন গভীর হয়, পাহাড়ের কোন দিক থেকে যেন এটা কান্নার আওয়াজ পাওয়া যায়। তোমরা থামো, রাত্রে একটু গভীর হোক, কান্নার আওয়াজ পাই না। ঠিকই, এত গভীর হলে পরে কান্নার আওয়াজ আসতেছে। কোন দিক থেকে আসতেছে? গুহা তো, পাহাড়ের গুহা, একবার এটা ঢুকে পায় না, এটা ঢুকে পায় না, ঢুকতে ঢুকতে দেয় একটা গুহা, একটু এটা একটু চিপা বেশি, এটার ভিতর ঢুকে ভিতরে প্রশস্ত যায়, দেখে তার ভিতরে এই সালাবাতুল আনসারী সেজদায় পড়ে কাঁদতেছে। সালমানে মারতে বলেন, তোমার বিষয়ে, তোমার ব্যাপারে তওবার আয়াত নাযিল হয়েছে, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, তুমি নবীর কাছে চলো। সালাবা মাথা উঠায়া বলে, বহুদিন থেকে নবীরে দেখি না, নবীর চেহারা মুবারকটা দেখি না, প্রথমে বলো আমার নবী কেমন আছে। নবী প্রেম করে, আর আমরা হলে বলতাম আমার বড় কেমন আছে দেখে এসেছে, দেখো ছেলেটা কেমন আছে, মেয়েটা কেমন আছে, সংসারটা কেমন আছে। আর এরা কি খবর লইছে, আমার নবী কেমন আছে? বলেন ভালো আছে, তোমার ব্যাপারে তওবার আয়াত নাযিল চলো। এখন রওনা হয়ে গেছে মদিনার দিকে। রাত্র তো গভীর, চলতে 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 কিছু পথ যাওয়ার পরে ফজরের আজান শোনা যায়। মুসল্লি বলতে আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে জানো? জোরে আসলে সালাবাতুল আনসারী মনে মনে খুশি, বহুদিন থেকে নবীজির পিছনে নামাজ পড়ার সুযোগ হয় না, আজকে নবীজির পিছনে নামাজ পড়ব। মসজিদে নববীতে গেলেন, উযু করলেন, মসজিদে প্রবেশ করলেন, যায় দেখে রাসূল সাহাবীদেরকে নিয়ে ফজর জামাত শুরু করে দিয়েছেন। আর কোরআনে কারিমে তেলাওয়াত শুরু হয়ে গেছে। সূরা ফাতিহা পড়লেন, এরপর সূরা তাকাসুর শুরু করলেন। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রাসূলের জবান দিয়ে বলেন, না জানে কত মজা কথা বলতে কি না। সালাবাতুল আনসারী আল্লাহর নবীর জবান থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনছিলেন। আল্লাহ জানেন অবস্থাটা কেমন। নামাজে দাঁড়াইলেন, হঠাৎ করে একটা আওয়াজ, আল্লাহু আকবার করে আওয়াজ দিয়েছেন। আওয়াজ দিয়ে জমিনে পড়ে গেছেন। রাসূল খুব তড়িৎ নামাজ শেষ করেছেন, বলছেন কে রে? পিছন থেকে আল্লাহু আকবার করে আওয়াজ দিয়েছেন, জমিনে আবার লুটাইয়া পড়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবাতুল আনসারী জমিনের মধ্যে আল্লাহু আকবার বলে পড়ে গেছেন। রাসূল বলেছেন, সালাবাতুল আনসারী তার মাথায় পানি দাও, তার মুখে পানি দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর পানি দিতে হবে না, সালাবাতুল আনসারী একেবারে জীবনের তরে বিদায় হয়ে গেছে। আমার ভাই, এই সালাবাতুল আনসারী রাসূল পাক তার কাছে আসলেন, চোখটা পানি পড়তেছে। তার কন্যা হামসানা দৌড়ে আসছেন, বলছিলেন যে তোমার তওবার আয়াত নাযিল না হলে জীবনে আব্বা করে ডাক দিতাম না। সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী
ইন্তিকাল করেছে। তার কন্যা খামসানা কাঁদতে আছে রাসূল তার কন্যাকে বুকে জড়ায়া করে নিয়ে বলতেছে, খামসানা তুমি কেঁদো না, তোমার আব্বা চিরবিদায় হয়ে গেছে, আজ থেকে বাকি জিন্দেগীর জন্য আমি নবী তোমার পিতা হয়ে গেলাম। খামসানা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিতা, আনন্দের কথা, তবে সবচেয়ে বড় আফসোস আমি যে আমার জন্মদাতা পিতাকে তওবা আয়াত নাযিল হওয়ার পরে একবার যে আব্বু বলে ডাক দেওয়ার সুযোগটা পাইলাম না। সাহাবায়ে কেরাম কেউ কবর করছেন, কেউ কাফন আনছেন, কেউ দোয়াইতেছেন। তরিত গরিব দাফন করতে হবে নাকি? যখন তার জানাজার নামাজের টাইম হয়ে গেল, আল্লাহর নবী তার জানাজার ইমামতি করবেন। আল্লাহর নবী তার জানাজার ইমামতি করবেন, ইমামতের পরে লাশ দাফন করবেন। আমার ভাইরা, দাফন করার জন্য সাহাবায়ে কেরাম যখন তাকে জান্নাতুল বাকির দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহর নবী ব্যতিক্রম ভাবে তিনি পায়ে হেঁটেছেন কবর পর্যন্ত, বুড়ো আঙ্গুলের মধ্যে পর দিয়ে দিয়ে কবরস্থানে গিয়েছেন, পুরাটা পাও পারে তিনি হাঁটেন নাই। সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ভাবে কোনোদিন তো হাঁটতে দেখি নাই, আজকে আপনি বুড়ো আঙ্গুলের মধ্যে কেন আপনি পাও করে বর করে হাঁটলেন, পুরোটা পাও কেন পারলেন না? রাসূল বলেন, আমার সাহাবা এমন তওবা করেছে, এমন তওবা করেছে, আমার আল্লাহতে খুশি হয়েছেন, যার কারণে তার জানাজার নামাজের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা হাজির হয়েছে। এত সংখ্যক ফেরেশতা তার জানাজায় হাজির হয়েছে। আমি রাসূল পুরোটা পাও ফেলবার জায়গা ছিল না। আমার সাহাবা এমন তওবা করেছে, এটা তওবা যদি পুরা মদিনাবাসীকে যদি বন্টন করে দেওয়া হয়, এরপর অবশিষ্ট থেকে যাবে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। পরিষ্কার গুনাহ করছো, ঠিক আছে, এই গুনার কথা শর্মিন্দা হইয়া আমার কাছে আই পড়ো, আমার দরগে আসো, আমার কাছে আসো, গুনাহ মাফ চাও, আমি জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা বলেন, তুমি মাফ চাইবা, তবে এই একটাই কথা, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। এই জন্য হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে থাকবো, হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। যেভাবে ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দেয় সেইভাবে যদি আমরা চলি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনারা আমার ডাকে সাড়া দিবে। কথা বলতে কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে তওবা করে ইস্তেগফার করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার সকলকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।